এমন কিছু কেস থাকে যেগুলোতে আমরা সাকসেসফুল হওয়ার পরও আমরা হেরে যাই আমাদের ভাগ্যের কাছে। এইটি সেরকমই একটি কেস। একে 5 মাস আগে আমরা রেস্কিউ করেছিলাম বাস স্ট্যান্ড থেকে। সিউড়ি বাস স্ট্যান্ডে কোনো বাসের আঘাতে কোমরে জোর আঘাত লাগে এবং সেই টাইমে ও প্রেগনেন্ট ছিল। ব্যাক পোর্শন প্যারালাইজড হয়ে যায়। ওকে রেস্কিউ করে যখন নিয়ে আসে তখন ওর পেটের বাচ্চাগুলি ধাক্কাতে মারা যায়। প্রিম্যাচিওর বেবি পেটের ভেতর মারা যাওয়ার কারণে তার ভ্যাজাইনা দিয়ে বেরিয়ে আসতে থাকে মরা বাচ্চা। তারপর তার ওয়াশ করা হয়, তার প্রয়োজনীয় ট্রিটমেন্ট চলতে থাকে। ধীরে ধীরে সে 4 পায়ে দাঁড়াতে পারে, সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত তার ডিস্টেম্পার শুরু হয় এবং সে আমাদের এত পরিশ্রম, এত ভালোবাসা, এত যত্নকে উপেক্ষা করে ওপরওয়ালার কাছে চলে যায়। খুব খারাপ লেগেছিল জানেন তো। আসলে অনেক পরিশ্রম করেছিলাম ওকে সুস্থ করে তোলার জন্য। 4 পায়ে যেদিন ও প্রথম দাঁড়াতে পারলো, বিশ্বাস করুন এত খুশি লেগেছিল। নিজের সন্তান যখন প্রথম হাঁটতে পারে যেরকম খুশি লাগে, সেরকম খুশি লেগেছিল। আসলে আমরা তো ভাবতেই পারিনি যে ও 4 পায়ে দাঁড়াবে। কিন্তু সম্পূর্ণ সুস্থ হওয়ার পর যখন ডিস্টেম্পারে আক্রান্ত হয়ে ও মারা গেল, সত্যি বলছি মেনে নিতে পারিনি। তাই ওর মারা যাওয়ার পরেই আমি এই ভিডিও এডিট করতে পারিনি। আমার সময় লেগেছিল নিজেকে সামলে নেওয়ার জন্য। প্রার্থনা করবেন জীবনের ওপারে যেন ভালো থাকে, আবার ফিরে আসে অন্য কোনো জন্ম নিয়ে, অন্য কোনো রূপ নিয়ে। আর যদি কোনো জন্ম না থেকে থাকে তাহলে ওপরেই যেন আমাদের জন্য অপেক্ষা করে। আমার সত্যি খুব মনে হয় যখন আমরা মারা যাব এদের সবার সঙ্গে হয়তো ওপরে দেখা হবে, হয়তো এরা সবাই আমাদের জন্য অপেক্ষা করে বসে আছে ওপরে। ভালো থাকিস বাবু, খুব মনে পড়ে তোকে।